আসসালামু আলাইকুম। ফুটবলে যে কত নাটক জমে থাকে সেটা যদি আপনি চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটা না দেখেন তাহলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শেফিল্ড দুর্দান্তভাবে ডমিনেট করেছে বিপক্ষ দলকে, কিন্তু এই যে ফুটবলের নাটকীয়তা এবং ভাগ্য বলে যে একটা কথা আছে, সেই ভাগ্যের কাছে শেফিল্ড কিন্তু হেরে গিয়েছে এবং চ্যাম্পিয়নশিপের ফাইনালে সান্ডারল্যান্ড এফসির বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরে তারা কিন্তু আরও একবার চ্যাম্পিয়নশিপে নেমে গেল এবং সান্ডারল্যান্ড এফসি তারা কিন্তু প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়ে গেল। বাট এই শেফিল্ড ইউনাইটেডকে যদি আপনি দেখেন তাহলে মৌসুমের শুরু থেকে, অর্থাৎ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে লাস্টের কয়েকটা লেগ যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু তারা 1 এবং 2 এর মধ্যেই ছিল এবং তারা চাইলে সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশন পেত, কিন্তু লাস্টের 2-1টা লেগে তারা কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারেনি। দ্যাটস ওয়াই তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের 3 নম্বর পজিশন থেকে তারা তাদের যাত্রাটা শেষ করে এরপরে তারা কোয়ালিফাইং রাউন্ড খেলেছে, এরপরে ফাইনাল পর্যন্ত এসেছে এবং ফাইনাল ম্যাচে তারা আগে গোল করেছে, এরপরে তারা আরেকটা গোল করেছিল কিন্তু সেটা অফসাইডের কারণে গোলটা বাতিল হয়ে যায় এবং পুরো ম্যাচে তারা দুর্দান্ত ডমিনেট করেছে। কিন্তু শেষ পর্যন্ত হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড তারা কিন্তু প্রিমিয়ার লিগে প্রমোশন পেল না এবং ফুটবলের যে কত নাটকীয়তা সেটা যদি এই ম্যাচটা না দেখে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক 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 কিছু মিস করেছেন। এবং চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন পাওয়ার যে একটা আনন্দ সেটা কিন্তু 2017-18 পরে আরও একবার পেল সান্ডারল্যান্ড এফসি এবং তারা কিন্তু অনেকদিন পরে প্রিমিয়ার লিগে প্রমোশন পেল। বাট শেফিল্ড ইউনাইটেড যদি প্রিমিয়ার লিগে প্রমোশন পেত তাহলে কিন্তু অ্যাজ এ বাংলাদেশি দর্শক হিসেবে কিন্তু সেটা অনেক ভালো লাগার একটা বিষয় থাকতো, কারণ আমাদের হামজা চৌধুরী শেফিল্ডের একজন গুরুত্বপূর্ণ একজন ফুটবলার এবং আমরা ওদের অপেক্ষায় ছিলাম যে ফাইনাল ম্যাচে তারা চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে প্রমোশন করবে। কিন্তু আমাদের যে স্বপ্ন, আমাদের যে আশা সেটা কিন্তু আশাহত করেছে এবং সান্ডারল্যান্ড এফসি তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে শেষের কয়েকটা মিনিট এবং যার ফলশ্রুতি তারা কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু প্রিমিয়ার লিগে প্রমোশন পেল। এই যে হামজা চৌধুরী যেভাবে বসে আছেন, এই যে বসে থাকা, এরপরে আসলে হামজা চৌধুরীর গন্তব্যটা কোথায় হবে এখন কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে প্রমোশন পেত তাহলে হামজার সাথে তারা ডিরেক্ট সাইনিং করতো। এখন যেহেতু শেফিল্ড প্রিমিয়ার লিগে প্রমোশন করলো না, হামজা অনেক ব্যয়বহুল একজন প্লেয়ার, সো তাকে রাখবে কিনা এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে চলে গেছে এবং হামজা যেভাবে বসেছিলেন তাতে করে তার এই বসার মাধ্যমে কিন্তু তিনি অনেক কিছু ফুটে তুলেছেন যে আসলে তার সাথে কি হতে যাচ্ছে। তিনি লিস্টার সিটিতে ব্যাক করবে নাকি তিনি শেফিল্ডে খেলবেন নাকি তিনি অন্য কোনো ক্লাবের হয়ে খেলবেন, এটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। কিন্তু আমাদের খারাপ লাগার একটা বিষয় সেটা হচ্ছে হামজার দল শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে প্রমোশন পেত তাহলে কিন্তু আমরা গর্ব করে বলতে পারতাম যে আমাদের প্রিমিয়ার লিগের একজন প্লেয়ার আছে। কিন্তু বাংলাদেশি সমর্থকদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। সান্ডারল্যান্ড এফসিতেও কিন্তু আমাদের একজন বাংলাদেশি প্লেয়ার আছে, যদিও তিনি এইজ লেভেলের দলে খেলে, আন্ডার-23-তে যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তিনি মেইন দলে সুযোগ পেলেও পেতে পারে, সেটা হচ্ছে আমাদের কিউবা মিসেল। সো আমাদের কিন্তু এখানে আশাহত হওয়ার কোনো প্রবলেম নাই। হামজার দল প্রিমিয়ার লিগে প্রমোশন পায়নি কিন্তু কিউবা মিসেলের দল কিন্তু প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছে। সো কিউবা মিসেলের কাজটা এখন যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুব গুরুত্বের সহকারে নিয়েছে, সো আমরা কিন্তু বলতেই পারি যে বাংলাদেশি থেকে একজন, অর্থাৎ হামজা অথবা কিউবার যে কোনো একজন কিন্তু প্রিমিয়ার লিগে আছে। সো বাংলাদেশি প্রতিনিধিত্ব করা একজন প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলবে, এটা কিন্তু বাংলাদেশের দর্শকদের কাছে কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার। এবং যদিও হামজার জন্য একটু খারাপ লাগছে, কারণ হামজা দুর্দান্ত ফুটবল খেলেছে এবং চ্যাম্পিয়নশিপের যে সেরা একাদশ সেখানে তিনি জায়গা পেয়েছেন। সো সবকিছু মিলে আমরা এটা ধরেই নিয়েছিলাম যে শেফিল্ড যেভাবে পুরো মৌসুমটা খেলেছে তারা প্রিমিয়ার লিগে প্রমোশন পাবে, হামজার সাথে নতুন করে চুক্তিবদ্ধ হবে, হামজা একটা নিশ্চিত একটা কেরিয়ার পাবে বা নিশ্চয়তা পাবে যে তিনি শেফিল্ডে খেলছেন। কিন্তু এই যে শেফিল্ড ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পরে মূলত হামজার যে কেরিয়ার সেটা নিয়ে কিন্তু একটু হলেও ভাবতে হচ্ছে, কারণ তিনি এখন কোন দিকে যাবে। তিনি শেফিল্ডে থেকে যাবেন, শেফিল্ড তার সাথে চুক্তিবদ্ধ হবেন, নাকি তিনি আবার লেস্টার সিটিতে ব্যাক করবেন। সো সব কিছু মিলে কিন্তু এই মুহূর্তে হামজার যে অবস্থানটা বা হামজার যে গন্তব্য সেটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু এখন অন্তত বলতে পারছি না। কারণ আমরা একটা সময় যেটা জানতে পেরেছিলাম যে শেফিল্ড যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু হামজার সাথে তাদের যে একটা চুক্তি সেটা কিন্তু বৃদ্ধি করবে এবং তাকে 2-3 বছরের একটা কন্ট্রাক্ট তাকে অফার করা হবে। কিন্তু যেহেতু তার দল প্রিমিয়ার লিগে প্রমোশন পায়নি, তাদেরকে আরও একবার চ্যাম্পিয়নশিপ খেলতে হবে। সো হামজাও তিনি চাইবেন না যে চ্যাম্পিয়নশিপে তিনি আরও একবার বা আরও একটা মৌসুম খেলতে, কারণ কোনো প্লেয়ারই চায় না যে প্রিমিয়ার লিগ বাদ দিয়ে তারা চ্যাম্পিয়নশিপে ফুটবল খেলে যাওয়া, এটা কিন্তু কখনোই কেউই চায় না। সো হামজার সামনে যেহেতু তিনি ভালো ফুটবল খেলছেন, চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে ছিলেন, সো চাইলে যে কোনো প্রিমিয়ার লিগের দল তাকে কন্ট্রাক্ট করতেই পারে।
বা লোনে যেতে পারে, বা আপনি আদার্স কোনো দেশের লিগেও খেলতে পারে। সো সব কিছু মিলে কিন্তু এই মুহূর্তে হামজার যে গন্তব্য সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু হামজার শেষ পর্যন্ত যে গন্তব্য সেটা হচ্ছে আগামী 30শে মে অথবা 31শে মে তিনি কিন্তু বাংলাদেশে মাটিতে আসছেন, এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কিন্তু দেখা যাচ্ছে, এবং তার সাথে সামিদ সোম, ফাহমিদুল ইসলাম এবং একই সাথে কিবা মিসেল, এই 4 জন ফুটবলারকে কিন্তু আমরা একসাথে দেখতে পাচ্ছি, এবং আরও একাধিক ফুটবলার অর্থাৎ একাধিক প্রবাসী ফুটবলারকে আমরা দেখতে পাবো, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বাফুফের তরফ থেকে। এখন হামজা যখন দেশে আসবে তাকে ওইভাবে উৎসাহ দিতে হবে, এবং হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে প্রথম দেশের মাটিতে ফুটবল খেলবে। সো হামজার জন্য কিন্তু অনেক বড় কিছু অপেক্ষা করতেছে, এবং আগামী 10 জুনের যে ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে আয়োজনটা করেছে, তাতে করে আপনি যদি ভাবেন যে এরকম একটা ম্যাচের জন্য এত বিগেস্ট আয়োজন, এর মধ্যে কিন্তু অনেকগুলো আয়োজন আছে। প্রত্যেকটা বিভাগীয় শহরে তারা ফুটবল খেলাটা দেখাবে, এবং একই সাথে অনেক বড় বড় তারকা আসার কথা রয়েছে। কাকা তিনিও আসতে পারেন এই ম্যাচে। তো এই যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি কি আয়োজন করতে যাচ্ছে এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যেহেতু হামজার দল প্রিমিয়ার লিগে উঠতে পারেনি, এই বিষয়টা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। সো এটা নিয়ে আবার ব্যাক করতে পারা যায়। সো এই যে পুরো ম্যাচটা যদি আপনি খেয়াল করে দেখেন, ম্যাচলে বিশ্লেষণ করার জন্য হয়তো অনেক বড় বড় ফুটবল যারা বিশ্লেষক আছে তারা বিশ্লেষণ করবে, বাট আমার ক্ষুদ্র চোখে যেটা দেখেছি যে শেফিল্ডের প্রত্যেকটা প্লেয়ার একদম জান প্রাণ উজাড় করে খেলেছে, এবং তারা প্রথমে লিড নিয়েছে, এরপরে যখন দ্বিতীয় গোলটা করলো এবং অফসাইডের কারণে গোলটা বাতিল হলো, এরপরে কিন্তু প্লেয়ারদের মধ্যে কেমন যেন একটা, আমি বুঝতে পারলাম না, তাদের কনফিডেন্সের একটা অভাব চলে আসলো, এবং খুব একটা ভালো ফুটবল খেলতেছিল না, এবং শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করেছে সান্ডারল্যান্ড এফসি, এবং শেষের কয়েকটা মিনিট তারা কিন্তু দুর্দান্ত ফুটবলটা খেলেছে, এবং 19 বছরের বয়সের একজন প্লেয়ার তিনি শেষ মোমেন্টে এসে গোলটা করেছেন, এবং সান্ডারল্যান্ডকে তারা কিন্তু সেই 18-19-এর পরে আরও একবার প্রিমিয়ার লিগে প্রমোশন করিয়ে দিল। এবং সান্ডারল্যান্ড এফসির বয়সভিত্তিক দলে যেহেতু আমাদের কিবা মিসেল খেলে, সো আমরা আশা করতেই পারি যে কিবাকেও হয়তো আমরা প্রিমিয়ার লিগে দেখবো, যেহেতু হামজা অলরেডি তার দল চ্যাম্পিয়নশিপে চলে গেছে, এবং তার যে মেইন দল লেস্টার সিটি তারাও যেহেতু চ্যাম্পিয়নশিপে চলে এসেছে। সো হামজার কিন্তু এই মুহূর্তে প্রিমিয়ার লিগ খেলাটা অতটা সহজ কোনো ব্যাপার না। যদি প্রিমিয়ার লিগের কোনো দল তাকে যদি অফার করে বা সব কিছু যদি ঠিক থাকে, তাহলে তো তিনি প্রিমিয়ার লিগে আবার অন্য কোনো দলের হয়ে চুক্তিবদ্ধ হতে পারেন। আবার অপরদিকে লেস্টার যদি চায় যে তাকে আরও একবার তাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে, সো সেটাও করতে পারে, বা শেফিল্ড যদি মনে করে যে হামজাকে আবার রেখে দিবে, সেটাও করতে পারে। আবার অন্য কোনো লিগ থেকেও তার কিন্তু ডাক আসতে পারে। সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে হামজার জন্য আমাদের যতটুকু খারাপ লাগছে, বাট ভালো লাগার বিষয়টা হচ্ছে যে কিবা মিসেলের দল সান্ডারল্যান্ড এফসি তারা কিন্তু প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছে। এখন সান্ডারল্যান্ড এফসির হয়ে প্রিমিয়ার লিগে কিবা মিসেল আদৌ খেলতে পারবে কিনা সেটা তো সময় বলে দিবে, এবং একই সাথে তার পারফরমেন্সটাই বলে দিবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।